যারা বিভিন্ন রকম প্রাইভেট কলেজগুলোতে তাদের সিট বুকিং করে এসছো বা তাদের অ্যাডমিশনের জন্য কনফার্ম করে এসছো, প্রত্যেকটা কলেজ থেকেই তাদেরকে ডাকা হচ্ছে ফর্ম ফিল আপ করার জন্য। এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম তোমাদেরকে যে প্রত্যেকটা কলেজগুলো থেকে, মানে যেই কলেজগুলো, যেই প্রাইভেট কলেজগুলোতে তোমরা সিটটা বুকিং করে এসছো, তো সেই কলেজগুলোতে তোমাদেরকে ডাকা হচ্ছে এবং তোমাদেরকে ফর্ম ফিল আপ করানো হচ্ছে, তারপর তোমাদেরকে ভেরিফিকেশন করা হচ্ছে। এইগুলো কিন্তু তোমাদেরকে শেয়ার করে গেছিলাম। আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে ফর্ম ফিল আপ করা হচ্ছে এবং তার সাথে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদেরকে ক্যারি করতে হবে। ওকে, তাহলে চলো ভিডিওটা আমরা শুরু করি। দেখো, তোমাদের যখন কলেজে যাওয়া হচ্ছে, এর আগের ভিডিওতে আমি তোমাকে জানিয়েছিলাম যে তোমাদের ফর্ম ফিল আপ করানো হচ্ছে, কলেজের ফর্ম ফিল আপ করানো হচ্ছে। অর্থাৎ তুমি তোমার নিজের একাডেমিক, তোমার যে কোয়ালিফিকেশন আছে সেইটার কিন্তু পুরো ডিটেলসটা রাখবে, তুমি তোমার যে পার্সোনাল ডিটেলসটা রাখবে। ওকে, এই ডিটেলসগুলো, ডকুমেন্টসগুলো কিন্তু তোমাকে ক্যারি করতে হবে। প্লাস তুমি যে সিট বুক করে এসছো তার যে তোমাদের যদি কোনো কাগজপত্র দেওয়া থাকে, তো সেইগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। ঠিক আছে, সেই ফর্ম নাম্বারটা কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে, যদি তোমাদের কাছে থাকে, মানে কলেজ থেকে যদি তোমাদের কোনো রকম কিছু দিয়ে থাকে, তো সেগুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে। এবং যখন তোমাদেরকে যেরকম ভাবে গাইড করাবে সেভাবে কিন্তু তোমাদের পুরো ফর্মটা ফিল আপ করতে হবে। নিজেদের পার্সোনাল ডকুমেন্টস, নিজের একাডেমিক ডকুমেন্টস গুলো কিন্তু তোমাদের প্রত্যেকটা কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে ফর্ম ফিল আপের সময়। ওকে, যেগুলো যখন যাদেরকে কলেজ থেকে ডাকা হচ্ছে তাদেরকে এইগুলো করানো হচ্ছে। প্লাস টাকা পয়সা কিন্তু এখন না, যখন তোমাদের অ্যাডমিশনটা হবে, মানে যখন তোমাদের কলেজে ডাকা হবে তোমাদের ক্লাসেসের জন্য, যখন তোমাদের, এটা হচ্ছে ফর্ম ফিল আপ, অ্যাডমিশনের সময় তোমাদের টাকা নেওয়া হবে, সেটা পার্টে নেওয়া হবে এবং তোমরা অবশ্যই কলেজের নামে চেক দিচ্ছ। মাইগ্রেশনটা কবে প্রয়োজন হচ্ছে? অনেকেই আমাকে প্রশ্ন করেছিল, ম্যাম মাইগ্রেশনটা কি এখন দিতে হবে? তো দেখো, মাইগ্রেশনটা রেজিস্ট্রেশনে প্রথমে দিতে হয়। কারণ মাইগ্রেশনটা কারা কিভাবে দেবে? যারা গ্র্যাজুয়েশন করার পর বিএড করছো, তারা গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে করেছে, ধরে নাও কেউ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন করছে, তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারা মাইগ্রেশনটা রিসিভ করবে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারা মাইগ্রেশনটা রিসিভ করবে এবং WBUTT PA আন্ডার তারা ইউনিভার্সিটিতে দেবে। ওকে, এবার যদি ভাবো কেউ পিজি করেছো রবীন্দ্র ভারতী থেকে, তো সেই রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি থেকে তারা মাইগ্রেশনটা রিসিভ করবে এবং তারা বিএড ইউনিভার্সিটিতে দেবে। মাইগ্রেশন কিভাবে রিসিভ করতে হয় সেটা তোমরা সকলেই জানো, এটা অফলাইনে করতে হয় এবং সেটা যারা নতুন তাদেরকে জানিয়ে রাখছি, এটা অবশ্যই কিন্তু তোমাদের যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটিতে গিয়ে তোমাদের একটা ফর্ম ফিল আপ করতে হবে। যদি ভাবো যদি কেউ গ্র্যাজুয়েশন করে বিএড করছো, তো গ্র্যাজুয়েশন যে ইউনিভার্সিটি থেকে করেছো, ক্যালকাটা ইউনিভার্সিটি হোক বা ইত্যাদি, সেই ইউনিভার্সিটিতে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। অফলাইনে ফর্মটা ফিল আপ করে নিয়ে তারপর কিন্তু তুমি ওখান থেকে মাইগ্রেশনটা তুলতে পারবে। মাইগ্রেশনটা তুলে নিয়ে তারপর তুমি অন্য কোনো ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হতে পারবে। ওকে, যদি ভাবো কেউ পিজি থেকে করছো, সে কি করবে? সে তো ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাইগ্রেশনটা রিসিভ করেছিলে, করে সে পিজিতে অ্যাডমিশন নিয়েছো, ভাবো রবীন্দ্র ভারতীর আন্ডারে। তো রবীন্দ্র ভারতীর আন্ডারে তুমি রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে সাবমিট করেছো এবং তারপর এবার তুমি রবীন্দ্র ভারতীর পর তুমি এখন WBUTT PA আন্ডারে তুমি বিএড করছো। তারপর কি করবে? তো রবীন্দ্র ভারতী থেকে তোমাকে আবার তোমার মাইগ্রেশনটা তুলতে হবে, রিসিভ করতে হবে, করে তোমাকে আবার WBUTT PA আন্ডারে তোমাকে সাবমিট করতে হবে। ওকে, এইরকম ভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের মাইগ্রেশনটা কিন্তু তোমাদের সাবমিট করতে হয়। তো মাইগ্রেশনটা কিন্তু প্রয়োজন আছে, মাইগ্রেশনটা কিন্তু তোমরা এর মধ্যেই কিন্তু তুলে নাও। কারণ এখন দেখো পড়াশোনা কোনো প্রেশারটা নেই, তোমাদেরকে জাস্ট সিলেবাসটা দেওয়া হবে। যখন তোমরা কলেজে যাবে, কলেজে শুধুমাত্র তোমাকে জাস্ট সিলেবাসটা দেওয়া হবে, তো এখন সেইভাবে পড়ার কোনো প্রেশার নেই। তো এই সময়টাই কি কিন্তু তোমরা করে আসো, কারণ ডে টু ডে গেলেই কিন্তু তোমাদের মাইগ্রেশনটা দেওয়া হবে না। ঠিক আছে, হয়তো একদিন দুদিন তোমাদের সময় লাগতে পারে বা এক সপ্তাহ সময় লাগতে পারে। অবশ্যই কিন্তু তোমাদেরকে উইকডেসের মধ্যে যেতে হবে ইউনিভার্সিটিতে। ওকে, তো তোমরা এখনই গিয়ে অ্যাপ্লাইটা করে দাও, তাহলে মাইগ্রেশনটা সময় থাকতে তোমরা পেয়ে যাবে। ওকে, তো কি কি ডকুমেন্টস প্রয়োজন হয় তোমরা সবটাই জানালে এবং তোমাদের কলেজ থেকে সিলেবাসটা তোমাদের দেওয়া হবে, প্রসপেক্টারটা দেওয়া হবে, সেটা কিন্তু তোমরা রিসিভ করে নিও। সিলেবাস নিয়ে ডিটেলস নিয়ে কিন্তু পরবর্তী আমার ভিডিও আসবে, তোমাদের যদি প্রয়োজন হয় অবশ্যই একটু কমেন্টসে জানিয়ে রেখো। আর ভিডিওটা পছন্দ হলে কিন্তু একটা লাইক করো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, বাই।